নমস্কার বন্ধুরা। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে অর্গানিকভাবে কৃষিকাজ কিভাবে করে। তো আমি দেখিয়েছিলাম যে কারকোল গাছ রাসায়নিক ছাড়াই বড় হয়। তো আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো এই যে আপনারা দেখছেন যে গাছটা অনেকটা লম্বা হয়ে গেছে। তো এই গাছটা বেঁধে দিতে হবে যেন হাওয়ায় না নড়ে। তো আমি বেঁধে দিয়েছি। আর লক্ষ্য রাখতে হবে যেন গাছে কোনো প্রকার পোকামাকড় যেন না এসে থাকে। যেরকম এই যে এই জায়গাগুলো ধরে দেখবেন, এই জায়গাগুলো ধরে দেখবেন যে কোনো পোকামাকড় আছে কি না। এই জায়গাগুলো পাতার পেছনে দেখতে পারবেন, কোনো পোকামাকড় যদি থাকে সেটা দেখা যাবে। এই গাছটি তো সঠিকই আছে, ঠিক পরিমাণেই আছে, টোটালি অর্গানিকভাবেই, শুধু গোবর সার দিয়েই রাখা হয়েছে। এই গাছটিও ঠিকঠাকভাবেই আছে, কোনো অসুবিধা নেই। আর এদিকে দেখতে পাচ্ছেন মোটামুটি সব গাছে প্রায় ঠিকঠাক আছে এখন পর্যন্ত, কোনো রাসায়নিক ছাড়াই। দেখতে পাচ্ছেন এই গাছটি দেখুন বন্ধুরা, এই গাছটিতেও দু একটা পোকা এসেছে। তবে কালকে একটা ওষুধ দিতে হবে পোকার। তো সেটাও আমি ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে কী ওষুধ দিতে হয়। তো সমস্যা হবে না। আর অর্গানিক ফসলের ক্ষেত্রে তো মানে ফলনটা একটু কমই হবে, কিন্তু গাছ ফলনটা ডিমান্ড থাকবে বাজারে আর কি, সেটা বলা যায়। বাজারে প্রচুর ডিমান্ড হবে অর্গানিক ফসলের। তো এই যে এই গাছটিও দেখতে পাচ্তেছেন, এই গাছটিও মোটামুটি ভালোই আছে, গ্রোথ অবস্থায় আছে। আশা করা যায় মাসখানেক বা ৩৫-৪০ দিনের মাথায় সব ফল দেওয়া শুরু করে দিবে। তো কারকোল গাছের যেরকম প্রথমে ফুল, তারপর পুরুষ ফুল দিয়ে স্ত্রী ফুলকে স্পর্শ করে সেটা ফলে পরিণত হয়। তো মোটামুটি ৩৫-৪০ দিনের মধ্যে ফুল নেমে যাবে, ফল হয়ে যাবে, অসুবিধা নেই। তো কেউ যদি অর্গানিক ফসল, সবজি কেউ যদি অর্ডার করতে চান, আমাকে ইনবক্স করতে পারেন। আমি মোটামুটি এখন তো এসব বাজারে এখনও ওঠেনি, মোটামুটি আমি মাসখানেক পরের থেকে আমি সাপ্লাই করতে পারবো আর কি। গত বছরও করেছি, তো এবছরও ইচ্ছা আছে সাপ্লাই করার। আপনারা যারা যারা এই বা দেখছেন ভিডিওগুলো, একটু সাপোর্ট করবেন, কারণ আলিপুরদুয়ারের হয়তো আলিপুরদুয়ারের আমি একজন বাসিন্দা। তো নতুন অর্গানিকভাবে চাষ করার চেষ্টা করতেছি, চেষ্টা পদ্ধতিতেই এখনও আছি, সবার ভালোবাসা নিয়ে। তো বন্ধুরা, কালকে আবার একটা ভিডিও আপলোড করব, সেটা সবাই দেখে নিবে। যে পোকার জন্য কী স্প্রে করতে হয়, কী স্প্রে দেওয়াটা ঠিক, কীভাবে দেওয়াটা ঠিক, সেটা কালকে ভিডিওতে আমি দেখিয়ে দিব।